এক দেশে এক রাজা থাকতেন। রাজা খুবই ভালো ছিল এবং প্রজাদের মধ্যেও তার জনপ্রিয়তা চরমে ছিল, কেননা সে সবসময় প্রজাদের দিকে ধ্যান রাখতো। সেই রাজ্যের প্রতিটি মানুষই সুখে স্বাচ্ছন্দ্যে চলছিল। তার রাজার আশেপাশের যে রাজ্য আছে তার সাথেও কিন্তু রাজার একটা সুসম্পর্ক ছিল। তার জন্য সেই রাজ্যে খুব একটা আক্রমণও হতো না এবং প্রজাদেরও কোনো সমস্যা হতো না। তারা বেশ ভালোভাবেই কাটছিল। কিন্তু রাজার একটা দুর্বলতা ছিল, রাজার একটা চোখ ছিল না আর একটা পা ছিল না। তা একদিন রাজা মহলের মধ্যে ঘুরছিলেন, ঘুরতে ঘুরতে তার পূর্বপুরুষদের ছবিগুলো দেখছিল। তার পূর্বপুরুষদের ছবি দেখতে দেখতে সে ভাবছিল তার পূর্বপুরুষরা কত বীর ছিল, কত সুপুরুষ ছিল। এভাবে দেখতে দেখতে তার বাবার ছবির দিকে তার চোখ গেল। তার বাবাকেও দেখে তার মনে হলো খুব সুপুরুষ তিনি ছিলেন। এরপরেই তার খালি ফ্রেমটার দিকে চোখ গেল। তার খালি ফ্রেমটা দেখে সে ভাবলো এরপরে তো তার নিজের ছবি এই ফ্রেমে বসবে, কিন্তু তার তো একটা পা নেই, একটা চোখ নেই, তা কেমন লাগবে সেই ছবি। তা সে ভাবলো আমি যাওয়ার পর এত সুপুরুষ ব্যক্তিদের সাথে যদি আমার ছবি থাকে তাহলে সেটা কতটা বেমানান লাগবে। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসলো যে সে বেঁচে থাকতে থাকতেই তার একটা সুন্দর পেন্টিং সে তৈরি করে দিয়ে যাবে, যাতে এই ফ্রেমে সেই ছবিটি বসলে খারাপ না লাগে। তা সে সমস্ত পেইন্টারদের ডাকলো এবং প্রত্যেককে বললো যে সুন্দর একটা ছবি এঁকে দিতে। কিন্তু কোনো পেইন্টার রাজি হলো না, ভয়ে তারা আসলো না। কেননা যেই রাজার একটা পা নেই, একটা চোখ নেই, তার ছবি কি করে ভালো হতে পারে। তা তখন রাজা কাছাকাছি একজন পেইন্টারকে জোর করে ধরে নিয়ে আসলো। তা এনে বললো যে তার একটা ভালো ছবি এঁকে দিতেই হবে। তা পেইন্টারও তো ভাবলো যে কি করে সেই রাজার ভালো ছবি আসবে, যার একটা পা নেই, একটা চোখ নেই, কিভাবে পেইন্টারের ভালো ছবি আসবে। কিন্তু পেইন্টার হার মানে সে খালি রাজাকে বললো আমাকে 2 দিন সময় দিন, আমি একটা ভালো ছবি আপনার জন্য এঁকে দেবো। তা পেইন্টার বাড়ি গেল, বাড়ি গিয়ে ভাবতে থাকলো যে কিভাবে রাজার একটা ভালো ছবি আঁকা যায়। 2 দিন পরে সেই পেইন্টার আসলো তার পেন্টিং নিয়ে। সে পেন্টিং দেখার পর রাজা তো মুগ্ধ হয়ে গেল। তার যে সভাসদ ছিল তারাও দেখে খুব মুগ্ধ হয়ে গেল, এত সুন্দর সে ছবি এঁকেছে। আমি জানি তোমরাও আগ্রহী হবে যে সে কি ছবি এঁকেছিল যে রাজা খুশি হয়ে গেল। তিনি দেখিয়েছিলেন যে রাজা ঘোড়ার উপর বসে রয়েছে এবং এক সাইড থেকে তার ছবি নেওয়া হয়েছে যাতে একটা পা তার নেই সেটা দেখা না যায় এবং আর একদিকে যে তার চোখ নেই সেটাও দেখা না যায়। এইভাবে কিন্তু সেই পেনটার নিজেও রক্ষা পেল এবং রাজারও একটা সুন্দর ছবি সেই ওয়ালে টাঙানো গেল। তা বন্ধুরা, ছোট্ট গল্প, কিন্তু ছোট্ট গল্প থেকেও আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে পড়ি এবং আমরা ভাবতে থাকি যে সেই সিচুয়েশন থেকে বেরোনোর কিন্তু কোনো উপায় নেই। কিন্তু আমরা যদি শান্ত মনে একটু বুদ্ধি দিয়ে ভাবি তাহলে কিন্তু যে কোনো সিচুয়েশন থেকে বেরোনোর আমরা কোনো না কোনো উপায় খুঁজে বের করে ফেলতে পারি। তা তোমরা যে পজিশনেই আছো কিনা সেই পজিশন থেকে যদি বেরোতে চাও তাহলে কিন্তু একটু শান্ত মাথায় ভেবে যদি তোমাদের লাইফের ডিসিশন তোমরা নাও তাহলে কিন্তু সেইখান থেকেও বেরোনোর উপায় অবশ্যই পাওয়া যাবে। আশা করি বন্ধুরা গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।